আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে রূপান্তর করতে হয় সে সম্পর্কে শিখব। ফিউচার ইনডিফিনিট টেন্স এর নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে শিখব। এটি গঠন করা খুবই সহজ। আমরা গত ক্লাসে যে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য তৈরি করেছিলাম, আজকে সেই সেন্টেন্সগুলি বা বাক্যগুলিকে আমরা এর নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করে দেখাবো। এটি গঠন করা খুব সহজ। এর সহজ একটি স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটি হলো, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইলের পরে নট ব্যবহৃত হবে এবং ভার্বের ভি অন যা আছে তাই থেকে যাবে। সাবজেক্ট যা আছে তাই থাকবে, শ্যাল বা উইলের পরে শুধুমাত্র নট ব্যবহৃত হবে এবং ভার্বের ভি অন যা আছে তাই থেকে যাবে, আর কোনো পরিবর্তন নেই। প্রথম উদাহরণটি আমরা দেখি। আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুলে যাব। এখানে প্রথমে সাবজেক্ট আই আছে, আমরা আই ব্যবহার করলাম এবং তারপরে শ্যাল আছে, শ্যাল, আই শ্যাল। এরপরে আমরা কি ব্যবহার করব? নট। আই শ্যাল নট গো টু স্কুল। তাহলে এখানে শুধুমাত্র আমরা শ্যালের পরে নট ব্যবহার করেছি, সেন্টেন্সে আর কোনো পরিবর্তন নেই। তাহলে খুব সহজেই এটি আমরা গঠন করতে পারি। আই শ্যাল নট গো টু স্কুল। উই শ্যাল লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখব। তাহলে সাবজেক্ট আছে উই, আমরা উই বসালাম, তারপরে আছে শ্যাল, তাহলে শ্যাল ব্যবহার করলাম। শ্যালের পরে আমরা কি ব্যবহার করব? নট, শুধুমাত্র নট। এরপরে লার্ন ভার্ব আছে, লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। তাহলে আমরা নট ব্যবহার করলাম শ্যালের পরে। উই শ্যাল নট লার্ন ইংলিশ। খুব সহজেই আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করে ফেললাম, শ্যালের পরে নট। দে উইল প্লে ক্রিকেট। সাবজেক্ট দে আছে, দে বসালাম, দে উইল নট প্লে ক্রিকেট। দে উইলের পরে আমরা নট ব্যবহার করেছি। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে গেলে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকে। যদি আমাদের মনে না থাকে তাহলে প্রত্যেক সেন্টেন্সেই আমরা উইল ব্যবহার করতে পারি। এখানে শ্যালের পরিবর্তেও আমরা উইল ব্যবহার করতে পারতাম, এখানেও ব্যবহার করতে পারতাম। যদি মনে থাকে শ্যাল ব্যবহার করাটাই বেটার, আমরা আগে শ্যাল ব্যবহার করতাম, এখন শুধুমাত্র উইল ব্যবহার করলেই চলে। যেহেতু উইল আছে, উইলের পরে আমরা নট ব্যবহার করে এর নেগেটিভ সেন্টেন্স খুব সহজেই তৈরি করে ফেলেছি। ইউ উইল রিড বুক। এখানে সাবজেক্ট ইউ আছে, ইউ, এরপরে আছে উইল, উইল, উইলের পরে আমরা নট ব্যবহার করব। ইউ উইল নট রিড বুক। এখানেও আমরা নট ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব বা উইলের পরে। হি উইল বাই আ বুক। সে একটি বই ক্রয় করবে। তাহলে এখানে সাবজেক্ট হি, উইল, উইলের পরে নট, হি উইল নট বাই আ বুক। সে একটি বই ক্রয় করবে না। এখানে আছে হি উইল বাই আ বুক, সে একটি বই ক্রয় করবে। হি উইল নট বাই আ বুক, সে একটি বই ক্রয় করবে না, নেগেটিভ সেন্টেন্স। আরিফ উইল মিট উইথ মি। তাহলে সাবজেক্ট আরিফ আছে, আরিফ উইল, এরপরে নট, আরিফ উইল নট মিট উইথ মি।
আরিফ উইল মিট উইথ মি, আরিফ আমার সাথে দেখা করবে। আরিফ উইল নট মিট উইথ মি, আরিফ আমার সাথে দেখা করবে না। এখানে প্রত্যেকটি সেন্টেন্সে আমরা শ্যাল বা উইলের পরে নট ব্যবহার করেছি। নট 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 প্রত্যেকটি সেন্টেন্সে আছে। তাহলে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই শ্যাল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। হি শ্যাল লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখবে। হি শ্যাল নট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখবে না। ইউ উইল রিড বুক, তুমি বা তোমরা বই পড়বে। ইউ উইল নট রিড বুক, তুমি বা তোমরা বই পড়বে না। হি উইল বাই আ বুক, সে একটি বই ক্রয় করবে। হি উইল নট বাই আ বুক, সে একটি বই ক্রয় করবে না। আরিফ উইল মিট উইথ মি, আরিফ আমার সাথে দেখা করবে। আরিফ উইল নট মিট উইথ মি, আরিফ আমার সাথে দেখা করবে না। এভাবে আমরা খুব সহজেই ফিউচার ইনডিফিনিট টেন্সকে এর নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। ধন্যবাদ।